আসসালামু আলাইকুম। টেক বৃষ্টিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি বিপুল শেখ। তো আজকে আমি যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে দৈনিক হিসাবের একটা মাইক্রোসফট এক্সেল ফাইল। তো আমার এক বড় ভাই আমাকে কমেন্ট করছিল যে এরকম যেন একটা মাইক্রোসফট এক্সেলে ফাইল আমি বানিয়ে তাকে আসলে দেই বা এরকম একটা ভিডিও দেই। তো আসলে এই ভিডিওটা সবার জন্য। তো এই ভিডিওতে যা থাকছে সেটা হচ্ছে ধরেন আমরা তো প্রত্যেকদিন দৈনিক কত টাকাই না খরচ করি। তো আমরা কিন্তু আসলে হিসেব করতে পারি না যে আমরা কোন খাতে কত টাকা খরচ করলাম। তো আমি এই এক্সেল ফাইলের মাধ্যমে যেটা দেখিয়েছি বা যেটা হচ্ছে সেটা হলো আপনি প্রত্যেকদিন কত টাকা খরচ করলেন এটা একটা ডাটা আপনি এই ফাইলে এন্ট্রি করে রাখবেন। তো এখানে ডাটা এন্ট্রি করার পরে আপনি দেখতে পাবেন পরবর্তীতে যে আপনার কত টাকা আপনি খরচ করলেন এবং কোন খাতে খরচ করলেন। টোটাল একটা সামারি আপনার কাছে কিন্তু শো হবে। আর সে সাথে আপনি এটাও করতে পারেন যে আপনার মাসিক ইনকাম কত প্লাস হচ্ছে আপনার বাজেট কত। ধরেন আপনার মাসিক ইনকাম যদি হয় 10,000 টাকা আর আপনার বাজেট যদি হয় আপনার 5,000 টাকা। তো আসলে মাস শেষে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার বাজেটের থেকে আপনি বেশি টাকা খরচ করছেন নাকি হচ্ছে বাজেটের থেকে আপনি কত পার্সেন্ট খরচ করছেন এটা আপনি হচ্ছে মাস শেষে একটা অ্যাভারেজ দেখতে পাচ্ছেন ওখানে। তো যাই হোক টোটালি আমার দিক থেকে আসলে মোটামুটি আমার মনে হয় যে আপনারা এতে অনেকটা সন্তুষ্ট বোধ করবেন। তো যাই হোক চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা আমি করেছি অ্যান্ড্রয়েড ফোনে গুগল শিট সফটওয়্যারটি ব্যবহার করে। তো আপনারা চাইলে কিন্তু কম্পিউটারও ব্যবহার করতে পারেন মাইক্রোসফট এক্সেল, অথবা মোবাইলে মাইক্রোসফট এক্সেলটি ব্যবহার করতে পারেন। তো আমি এসব রিকমেন্ড করি গুগল শিটটাই বেটার আমার কাছে লাগে, কারণ আমার মোবাইলে কনফিগারেশন অনেক লো। তো সেক্ষেত্রে আমার মোবাইলের জন্য এটাই খুব পারফেক্ট কাজ করে। তো যাই হোক কোনো কথা নাই, আপনারা হচ্ছে ডিসক্রিপশন বক্স থেকে আমি যে শিটটা দিছি এই ফাইলটা আপনারা ডাউনলোড করে জাস্ট ওপেন করবেন। তো আমি হচ্ছে আমার গুগল শিটটা ওপেন করলাম। এই যেটা ফাইল দেখুন, এখানে কিন্তু সব কিছু কিন্তু এখন 0 দেখাচ্ছে। একটু ভালো করে খেয়াল করুন। এই যে 18 জুলাই 2022 এটা হচ্ছে আজকের তারিখ। এখানে প্রত্যেকটা দিন আপনার ডেইলি তারিখটা দেখাবে। আর মোট খরচ এখানে আপনার দেখাবে আপনি টোটাল কত টাকা খরচ করলেন সেটা। আর মোট আয়ে দেখাবে আপনি টোটাল কত টাকা আয় করছেন এটা। আর মোট অবশিষ্ট দেখাবে যে আপনার বাজেট থেকে কত টাকা আপনার অবশিষ্ট বর্তমানে আছে, আপনি কত টাকা খরচ করে রেখেছেন। আর এই যে এখানে দেখুন খরচ অথবা ব্যয়, এখানে দেখুন খরচের মাধ্যম আর পরিমাণ এখানে আপনার দেখাবে যে আপনি কত টাকা খরচ করলেন এবং কোন মাধ্যমে খরচটা করলেন। এখানে দেখুন ইনকাম অথবা আয়, এখানেও কিন্তু একই মাধ্যম, আপনি কত টাকা ইনকাম করলেন বা আয় করলেন এবং কোন মাধ্যমে এটা আয় করলেন এটা কিন্তু এখানে দেখাবে। আর এই যে এখানে দেখুন নো ডাটা দেখাচ্ছে, এই যে সাদা অপশনগুলো, এখানে আপনার এটা কিন্তু চার্ট তৈরি হবে এখানে যে আপনার কোন অপশনে আপনি আয় বেশি করছেন। এখানে দেখুন আয়, বাজেট প্লাস ব্যয়, এই যে এখানে দেখাবে যে আপনার আয়, বাজেট প্লাস ব্যয়ের চার্ট দেখাবে এখানে যে কোনটা আসলে বেশি, আয় বেশি নাকি ব্যয় বেশি নাকি বাজেট বেশি। এবং আয় এবং ব্যয় এটা কিন্তু ওইটাই দেখাবে যে আপনার এখানে আয় বেশি নাকি ব্যয় বেশি। তো চলুন আমরা ডাটাকে এন্ট্রি করে দেখি, তাছাড়া আপনারা বুঝবেন যে এফে চলে আসবো। তো মাসিক উপার্জন কত, আমার মাসিক ইনকাম ধরেন হচ্ছে 12,000 টাকা। তো আমি এখানে লিখলাম আমার মাসিক ইনকাম হচ্ছে 12,000 টাকা। আর বাজেট লিখলাম আমার বাজেট হচ্ছে 10,000 টাকা। আমার বাজেট হচ্ছে 10,000 টাকা, সঞ্চয় 2,000 টাকা, 2,000 টাকা আমার সঞ্চয় থাকলো। এবার মেইনে চলে আসি। দেখুন আমার এখানে দেখাচ্ছে এই যে দেখুন আমার কিন্তু 10,000 টাকা আমার বাজেট ছিল। 10,000 টাকা কিন্তু এখনও আমার অবশিষ্ট 10,000 টাকাই আছে, আমার 1 টাকাও কিন্তু খরচ না। এখানে আয় প্লাস বাজেট প্লাস ব্যয় চারটা দেখুন হচ্ছে 45.5%। আর মাসিক ইনকাম 54.5%, অর্থাৎ আমার মাসিক ইনকাম কিন্তু বাজেট। তো এবার চলুন আমরা হচ্ছে ডেবিট অথবা ক্রেডিটে চলে যাই। তো প্রথমে আমরা যাই হচ্ছে আমাদের ডেবিটে। ধরেন আমি হচ্ছে আজকের তারিখে, এখানে দেখুন এই যে তারিখের নিচে যে ফাঁকা ঘরটা আছে এখানে চাপ দেওয়ার পরে এখানে আসার পরে এই যেখানে অটোমেটিকলি কিন্তু ক্যালেন্ডার অপশন চলে আসবে। তো এখান থেকে আপনারা হচ্ছে আজকের যে তারিখটা অথবা কোন দিন খরচ করছেন সে তারিখটা এখান থেকে আপনারা সিলেক্ট করে ডান করে দিবেন। খরচের মাধ্যমটা
অনুগ্রহপূর্বক একটি মাধ্যম নির্বাচন করুন। কোন খাতে আপনি খরচ করলেন এটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো ধরুন আমি হচ্ছে খরচ করলাম আপনার ফ্লাক্সিলোড করছি আমি 200 টাকা। ওকে, তাহলে চলুন দেখি আমার এবার মেইনে ফিরে যাই, ওখানে কি দেখাচ্ছে দেখুন। এই যে খরচ ব্যয়, এখানে দেখুন 18 জুলাই 2022 ফ্লাক্সিলোড 200 টাকা। ঠিক আছে, তাহলে দেখুন আমার মোট খরচ এখানে উপরে দেখাচ্ছে 200 টাকা, মোট আয় কিন্তু 00 টাকা। এখন পর্যন্ত আমার 1 টাকাও আয় হয় নাই। আর মোট অবশিষ্ট 9800 টাকা কিন্তু আমার কাছে বর্তমানে আছে। ঠিক আছে, আয় এবং ব্যয় শীটটা দেখুন আপনার এখানে। ওকে, পুরোটাই কিন্তু আমার লাল হয়ে আছে, অর্থাৎ পুরোটাই আমার ব্যয় হয়ে আছে। এখানে আয় কিন্তু আমার 1 টাকাও হয় নাই। আচ্ছা, এবার আমরা হচ্ছে ডেবিটে আরও কিছু যোগ করে দেই। ধরেন আজকেই বাসা ভাড়া দিলাম ধরেন 4000 টাকা। ওকে, মেইনে ফিরে যাই। দেখুন মোট খরচ হচ্ছে 4200 টাকা, আয় কিন্তু এখনও 00 টাকা, আর মোট অবশিষ্ট মানে আমার পকেটে এখনও আছে 5800 টাকা। এই যে এই চার্টটা একটু খেয়াল করুন, খরচ অথবা ব্যয়ের চার্ট। এখানে কোন খাতে বেশি খরচ হয়েছে আমার দেখুন, বাসা ভাড়া 95.2%, আর ফ্লাক্সিলোড 4.8%। এটা কিন্তু একটা অ্যাভারেজ দেখাচ্ছে যে কোনটাতে আমি কোন খাতে বেশি খরচ করছি। ঠিক আছে, আর এখানে দেখুন আমার কিন্তু আয়ের চার্ট এখনও নো ডাটা দেখাচ্ছে, এখনও কিন্তু আমার ইনকামের কোনো যোগ হয় নাই। তো চলুন আমি ইনকামের কিছু, ওকে, ক্রেডিটে কিছু দেখাই। ক্রেডিটে হচ্ছে সেম প্রসেস, তারিখটা মনে করেন আজকেই দিলাম। আচ্ছা, আয়ের মাধ্যমটা আমি এখানে ম্যানুয়ালি লিখে দিলাম যে আমি কোন মাধ্যমে আয়টা করলাম। এটা ধরেন হচ্ছে 520 টাকা, 8750 টাকা সাপোজ। এবার চলুন মেইনে ফিরে যাই। এই যে দেখুন এখানে কি দেখাচ্ছে, আমার মোট খরচ হচ্ছে 4200 টাকা, আর মোট আয় হলো 9270 টাকা, আর আমার হাতে আছে 5800 টাকা। এটা আমার বাজেট থেকে এই টাকাটা হাতে আছে। আর ইনকামে দেখুন, এই যে ইনকাম আর আয়ে এখানে কিন্তু ওইটাই শু করতেছে যে আমার কত টাকা আমি কিভাবে পেলাম। আর এই যে চার্টে দেখুন আয় অথবা ইনকামের চার্ট, এখানে দেখুন এই যে আব্বুর থেকে নিলাম এটা হচ্ছে ব্লু কালার হয়ে আছে, আর বেতন পেলাম এটা হচ্ছে রেড হয়ে আছে, অর্থাৎ আমি বেতনই বেশি পেয়েছি। আর আয় এবং ব্যয় দেখুন, এখানে এখানে আয় হচ্ছে আপনার গ্রিন কালার আর ব্যয় হলো রেড কালার। তাহলে আমার এখানে যেটা বুঝতেছি সেটা হচ্ছে আমাদের গ্রিন কালারটা বেশি দেখাচ্ছে রেড কালারের থেকে, তার মানে আয় আমাদের বেশি, ব্যয়ের থেকে আমাদের আয় মোটামুটি বেশি হয়েছে। ঠিক আছে, ডেবিট এখানে আরও কিছু দিয়ে দিলাম, ধরেন হচ্ছে ব্যয় করলাম ধরেন 5420 টাকা সাপোজ। এবার মেইনে চলে আসি, দেখুন এবার কি দেখাচ্ছে, মোট খরচ হচ্ছে 9620 টাকা, আর মোট অবশিষ্ট আছে 380 টাকা। দেখুন, আর আয় এবং ব্যয় এখানে দেখুন বর্তমানে হচ্ছে ব্যয়টাই বেশি আয়ের থেকে। এটা যদি আমরা পার্সেন্টেজ হিসেবে দেখতে চাই তো এখানে আসলাম, রাইট থেকে এটা অটো করে দিলাম। এবার দেখুন আমাদের আয় হচ্ছে 49.1%, আর ব্যয় হচ্ছে 50.9%, মানে প্রায় সেম সেম। তো হচ্ছে আয় বাজেট প্লাস ব্যয়, এখানে দেখুন এটাও যদি আমরা পার্সেন্টেজ করে দেই, আমাদের মাসিক ইনকাম হচ্ছে 38.0%, আর বাজেট হচ্ছে 31.6%, আর ব্যয় হচ্ছে 30.4%, অর্থাৎ বাজেটের মধ্যে আমার আরও কিছু বাকি আছে।
আর এইটা যদি আমরা হচ্ছে অটো করে দেই পার্সেন্টেজ, তো দেখুন আমাদের হচ্ছে জান্নাতকে দিছি 56.3%, বাসা ভাড়া 41.6% এবং ফ্লাক্স লোড হচ্ছে 2.1%। তার মানে জান্নাতের কাছে আমাদের বেশি খরচ হয়েছে, ঠিক আছে। তো আপনারা কিন্তু এইটা কিন্তু ডেইলি এখান থেকে লিখে লিখে কিন্তু আসলে মাস শেষে এটা কিন্তু প্রিন্ট করতে পারেন। সাপোজ আমি আরও কিছু যোগ করলাম এখানে, মাছ কিনলাম হচ্ছে 420 টাকার, আরেকবার করি ডেবিটে। এখানে যদি আবারও যদি ধরেন মাছ যদি আমি আবারও কিনি তাহলে দেখি কি দেখায়। আবারও মাছ কিনলাম, এবার মাছ কিনলাম আপনার 900 টাকার সাপোজ। তো আমরা আসলে আমাদের বাজেটের থেকে কিন্তু বেশি টাকা খরচ করে ফেললাম, ঠিক আছে। তো দেখুন আমাদের বাজেট কিন্তু ছিল হচ্ছে 10,000 টাকা, আর আমরা খরচ করছি 10,940 টাকা, আর আমাদের আয় হয়েছে 9,270 টাকা। আর আমাদের কাছে বর্তমানে অবশিষ্ট আছে হচ্ছে -940 টাকা। খেয়াল করুন, -940 টাকা। তার মানে আমাদের কাছে বর্তমানে কোনো টাকাই নেই। আমাদের যা বাজেট ছিল বাজেটের থেকে কিন্তু আমরা বেশি টাকা খরচ করে ফেলছি, আর এই কারণে কিন্তু এই ঘরটা কিন্তু এখন রেড কালার হয়ে গেছে এটা। তো মাস শেষে আপনারা এই চার্টটা যখন আপনাদের শেষ হবে, মাস শেষ হয়ে গেলে তখন আপনারা কী করবেন, এটা জাস্ট প্রিন্ট করে আপনারা কিন্তু এটা প্রিন্ট করে নিতে পারেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনাদের মাস শেষে আপনারা বুঝতে পারলেন যে আপনাদের কত টাকা ব্যয় হলো পুরো মাসে, কোন ইনকামের হার বেশি নাকি আপনাদের ব্যয় হার বেশি, এটা কিন্তু আপনারা দেখতেই পারেন। প্লাস কোন খাতে কত টাকা খরচ করলেন এটাও কিন্তু আপনারা দেখতে পারেন। তবে একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে আমার কিছু বড় ভাই আছে যারা হচ্ছে ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন হয়তোবা, কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে না। তো সেক্ষেত্রে হয় কি, আসলে আমি যদি পরবর্তীতে ভিডিওগুলো দেই এগুলো তাদের কাছে কিন্তু চলে যায় না। তারা কি করে, সার্চ করে খুঁজে খুঁজে বের করে কিন্তু ভিডিওগুলো দেখে। তো আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বারটা যদি অন করে দেন, তো সেক্ষেত্রে আসলে পরবর্তীতে যে ভিডিওটা আমি আপলোড করবো এই ভিডিওটা কিন্তু আপনার কাছে নোটিফিকেশন হিসেবে চলে যাবে। তো তখন আর কিন্তু কোনো ভিডিও মিস হবে না। তো আশা করি এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। আর হচ্ছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। আর সবচেয়ে বড় কথা যেটা, সেটা হলো যদি বুঝতে কোনো প্রকারের অসুবিধা হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। আর পরবর্তীতে আপনি কোন টপিকের উপর ভিডিওটা চাচ্ছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।